আজ থেকে প্রায় ৪ মাস আগে আমরা গেছিলাম আমাদের পাড়ারই এক দিদির মেয়ের জন্মদিনে। তো সেই দিনকে গিয়ে কী করলাম চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করি। সো হ্যালো এভরিওয়ান, আমি সুপর্ণা আর আমার একটি নতুন দিনের নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো আমাদের পাড়া থেকে কিন্তু অনেকেরই নেমন্তন্ন ছিল, তাই আমরা একটা টোটো ঠিক করেছিলাম যে সবাই মিলে আমরা টোটোতে করে মজা করতে করতে যাব। এইদিকে দেখো আমাদের বাড়ি থেকে যাচ্ছি আমি, মা আর ভাই, আর আমার পাশে কিন্তু একটা বৌদি বসেছিল। প্রথমে চলে এলাম আমরা বাজারে, আর বাজার থেকে ফার্স্টে কিন্তু আমরা একটা গিফট কিনে নিয়েছি। তারপরে নিয়ে নিলাম একটা স্প্রাইট, কারণ সেই সময় ছিল প্রচণ্ড পরিমাণে গরম, মানে একদম বৈশাখ মাসের শেষের দিক ছিল, তো তাই জন্য সেই সময় কীরকম গরম তোমরা তো জানোই। তারপরে যখন আমরা রাস্তার দিকে বেরোলাম, দেখো আকাশটা কত পরিমাণ মেঘলা করে আছে, মনে হচ্ছে যেন বৃষ্টি এখনই এসে নামবে। দেখতে দেখতে কিন্তু আমরা চাঁদপাড়া স্টেশনের কাছাকাছি চলে এসেছি, আর এটা স্টেশনের কাছাকাছি ছিল একদম বাড়িটা। তারপর রেল লাইন ক্রস করে চলে গেলাম ওই পারে, আর দেখতে দেখতে কিন্তু ওদের বাড়ির সামনেও চলে এলাম। ওদের বাড়ির সামনে রাস্তাটা এতটা পরিমাণে কাদা হয়েছিল যে আমাদের মনে হচ্ছিলো ওখান থেকে আমরা টোটোর থেকে পড়েই যাব। তারপরে এইদিকে ওরা আমাকে বলছে, দেখ তুই আমাদের থেকে কতটা পরিমাণ বেটো। আমি বললাম, যা তো তোরা এখান থেকে, তোরা লম্বা বলে কি খুব ঘ্যাম দেখাস নাকি। ওইদিকে দেখো ছাদে সবাই আমাদের জন্য ওয়েট করছে, কারণ আমরা প্রচণ্ড পরিমাণে লেট করে ফেলেছি আসতে, আর আমাদের জন্যই ওয়েট করে আছে, কারণ আমরা আসলে কেকটা কাটা হবে। এদিকে দেখো কেক টেক সব কিছু রেডি করে হয়ে গেছে, আর এটা ছিল ডেকোরেশনটা কতটা সুন্দর লাগছে বলো। তারপরে সবাই দেখো ছাদে বসে আড্ডা দিচ্ছে, আর এইগুলো হচ্ছে আমার পিসির মেয়ে, এইদিকে পিসির ছোটো মেয়ে, বড় মেয়ে, আর এটা কিন্তু একটা বৌদি আছে আমাদের সাথে এসেছিলো। সবাই ছাদে আড্ডা দিতে দিতে, আর ওই দেখো ওই কোনায় যে দাঁড়িয়ে আছে ব্লু ড্রেস পরা, ওটা কিন্তু ছিল আজকের বার্থডে গার্ল। তারপরে কিন্তু চলে এলো কেক কাটার এখানে, আর জানো তো সেই টাইমে না কারেন্ট চলে গিয়েছিল, তাই দেখো সবাই ফোনে ফ্ল্যাশ জ্বালিয়ে দাঁড়িয়েছিল। প্রথমে ওকে আশীর্বাদ করে নিল ওর ঠাম্মি, আর তারপরে করে নিল দিদা, ওর দিদা। এটা কিন্তু আমার একটা জেঠি হয়, আমাদের বাড়ির পাশেই কিন্তু বাড়ি। সবাই এক এক করে আশীর্বাদ করে নেওয়ার পর চলে এলো কিন্তু কেক কাটার পালা। এবার কেকটা কাটা যাক। যখন ও কেক কাটছিল তখন বলছিল ওকে সুন্দর করে ফটো তুলে দেওয়ার জন্য, আর কায়ের নেই কতই বা সুন্দর হবে। তারপরে ও কিন্তু কেকটা কেটে নিল, কেটে নেওয়ার পরে এক এক করে ওর মাকেও খাইয়ে দিল, ওর মাও কিন্তু ওকে খাইয়ে দিল। আর ওর মা কিন্তু ওই জেঠিরই মেয়ে, মানে আমার একটা দিদি হয়। তারপরে এক এক করে সবাইকে কিন্তু কেকটা খাইয়ে দিল। এবার আমি আর পরিরা যখন একটুখানি ফটো তুলতে গেছিলাম, তখন দেখি মানে আমরা ফটো তোলার বদলে ভিডিও করে নিই, তার জন্য দেখো আমরা না একটু হাসাহাসি করছিলাম। এবার চলে এলাম আমরা 3তলার ছাদে, আর এখানে আমরা একটু রিলস বা ফটো ভিডিও করব তার জন্য। এখানে এতটা পরিমাণে হাওয়া দিচ্ছিল, খুব সুন্দর লাগছিলো এই জায়গাটা। আর আকাশের মেঘ দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে কতটা পরিমাণে মেঘ করে আছে, মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি নেমে যাবে। আমি তো অনেকগুলো রিলস ভিডিও বানিয়েছি, যেগুলো আমি অনেক আগেই আপলোড করেছিলাম, প্রায় 4 মাস আগে। আর আমার গায়ে দেখো এখন একটা ওড়না আছে, যেটা আর একটু পরে থাকবে না। কেন বললাম সেটা তোমাদেরকে একটু পরে শেয়ার করছি। আমরা সবাই মিলে কিন্তু সেদিন অনেক রিলস ভিডিও, অনেক ফটো তুলেছিলাম। 3তলার ছাদ থেকে কিন্তু আমি নিচের দিকে দেখাচ্ছিলাম, আর নিচের দিকে ওরা ছিল, দেখো ওরা কিন্তু একদম হাই করে দিল। আর ওদের 3তলার ছাদেই কিন্তু ছিল একটা মন্দির, মানে ওদের বাড়ির যে ঠাকুর সেটাই ছিল। কিছুক্ষণের মধ্যে কিন্তু দেখতে দেখতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি চলে আসে, তাই আমরা একদম নিচে চলে আসি। কাচের জানলা দিয়ে মনে হচ্ছে জলগুলো একদম ঘরের ভেতরে ঢুকে যাবে। তারপরে কিন্তু আমরা বসে একটু আড্ডা দিচ্ছিলাম, আর তোমাদেরকে বললাম না যে ওড়নাটা আমার কাছে ছিল, ওটা না আমি 3তলার ছাদে রেখে চলে এসেছি, কিন্তু আমার না মনেও ছিল না যে আমি ওটা ছাদে রেখে চলে এসেছি। কিছুক্ষণ পরে গিয়ে আমার মনে হলো যে আমার ওড়নাটা কোথায়। তারপরে আমি যখন মানে খেতে বসেছি তখন গিয়ে আমার মনে হয়েছিল। তারপরে খেতে যখন বসলাম তখন কিন্তু বৃষ্টি একটু কমে গিয়েছিল, আর তখন ছাদে গিয়ে দেখি যে আমার ওড়নাটা ভিজে পুরো চুপচুপ হয়ে গেছে। তারপরে দেখো আমি কিন্তু খেতে বসে গেছিলাম, আর আজকে মেনুতে কী কী ছিল চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি। প্রথমে ছিল ফ্রাইড রাইস, আর আগে কিন্তু কেক দিয়ে দিয়েছিল। তার সাথে ছিল চিকেন কষা, স্যালাড, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস, এগুলো ছিল, ওগুলো খাইনি। আমি খেয়ে নিলাম ফ্রাইড রাইস আর চিকেন কষা। এটা খেতে আমার কিন্তু খুব ভালো লাগে। কিছুক্ষণ পরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে এলাম 2তলার ছাদে, আর এখানে কিন্তু আমরা অনেক রিলস বানাচ্ছিলাম। রিলস বানানোর সময় আমার ফোন নিয়ে কাড়াকাড়ি করছিলো, দেখো আমি নিচে শুয়ে পড়েছিলাম বলে, মানে আমি ওদের একটু খারাপ ফটো তুলেছিলাম বলে ওরাও কিন্তু আমার খারাপ ফটো তুলে নিল। তো এইভাবেই আজকের দিনটা কাটালাম। ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলে না। চলো টাটা সবাইকে।